আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমরা যাইতেছি বোদা পাইলট স্কুলে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক রাস্তার কিছু ভিউ। আর আমার ফোনে ক্যামেরায় প্রবলেম হওয়ার জন্য ভিডিওটা বেশি ক্লিয়ার হইতেছে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা বোদা বাজারে চলে আসছি। আর আমি গাড়ি থেকে নামার পরে দেন ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই পাইলট স্কুলের সামনে স্মৃতিসৌধটা, মানে শহীদ মিনারটি। আর আশেপাশের ভিউটা দেখেন অমায়িক। তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6টা 30 মিনিট। তো আমি পুরো 6:30টার মধ্যেই চলে আসছি এখানে। আর সন্ধ্যা হয়ে যাইতেছে, এই কারণে এমনিতেই অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। বাট পশ্চিম পাশে সূর্যটা অস্ত যাইতেছে, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো ভিউটা যদি এনজয় করা যায়, অনেক সুন্দর একটা দৃশ্য। ওয়াও, জাস্ট ওয়াও, শুধু আপনারা দেখেন। আর চলেন এখন আমরা একটু উপরের দিকে যাব। এইখানে একটা 2তলা সিস্টেম করা হয়েছে, তো আমরা এখন সামনের দিকে যাইতেছি। তো ফাইনালি আমরা কিন্তু উপরে চলে আসছি। আর এখন আপনাদেরকে আমি দেখাইতেছি আশেপাশের আরেকটু জিনিস। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নদী। তো নদীটাতে 2টা ব্রিজ আছে, একটা ব্রিজ সামনে দেন আরেকটা ব্রিজ পিছনে। তো এখানে কারো যেন কাজ করতেছে। তো চলুন ওইগুলো না দেখে আমরা এখানে ভিউটা এনজয় করি। তো চলেন বেশি কথা না বলে একটু ভিউ এনজয় করা যাক। তো গাইস এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আর আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন একটা মূর্তির মতো বানায় রাখা ছিল, এখানে শুধু পাগুলো আছে। তো এখানের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, তারা বললো এটা বঙ্গবন্ধুর মূর্তি ছিল, তো ভেঙে ফেলা হয়েছে আন্দোলনের মধ্যে। তো চলেন এখন একটু সামনের দিকে যাব, দেন আপনাদের কি স্কুলটা ঘুরায় দেখাবো। তো আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা, এটাই হচ্ছে সেই বোদা পাইলট স্কুল। তো মাঠের মধ্যে পোলাপান ফুটবল খেলতেছে। আসলে ফুটবল এমন একটা খেলা যে এটা পারে না যে সেও খেলতে পারে। তো গাইস চলেন বেশি কথা না বলে আমরা স্কুলটাতে যাব। আর স্কুলটাতে যতদূর শুনছি বোদা পাইলট স্কুল নামে পরিচিত, বাট এখানে দেখতেছি সানন্দ কিন্ডার গার্ডেন। তো চলেন স্কুলের নাম যাই হোক, সামনে যাব, দেন একটু স্কুলটার ভিউটা এনজয় করব। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা টাইম, তো সূর্যটা ডুবে যাইতেছে, অসাধারণ লাগতেছে। আর রাস্তাটা পাকা রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা অনেক খারাপ। কিন্তু দুই পাশে গাছ থাকায় অনেক সুন্দর লাগতেছে। আর গাছকে সবসময় আমাদের সংরক্ষণ করা উচিত, কারণ এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তো চলেন বেশি কথা না বলে ভিউ এনজয় করি। তো গাইস আমি ভাবছিলাম আপনাদের কি স্কুলের সামনে নিয়ে যাব, পুরো স্কুলটা ঘুরায় ঘুরায় দেখাবো। আর এখানে আমার কিছু পরিচিত ভাই ব্রাদার ছিল, তো ওদেরকে বললেই আমাকে পুরো স্কুলটা ঘুরায় দেখাইতো। কিন্তু দেখলাম একটু সামনে যাওয়ার পরে একটা ঝামেলা হইতেছে ওদের মধ্যেই, ফুটবল খেলা নিয়ে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। তো কোনো রিস্ক নিলাম না, কারণ বর্তমানে এমনিতেই সময়টা অনেক খারাপ যাইতেছে, আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। তো তারপরে এখান থেকে আমি বের হয়ে গেলাম। আর এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে আর অন্ধকার হয়ে আসতেছে। তো ভাবছিলাম আজকে আপনাদেরকে আমাদের আশেপাশের কিছু রাস্তা দেখাবো। আমাদের আশেপাশের রাস্তাগুলো তো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। তো আমাদের বাড়িটা হচ্ছে গ্রাম সাইডে, তো এই জন্য অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যেত। তো গাইস ফাইনালি আমি ওইখান থেকে বের হয়ে আমার বাসায় চলে আসছি। আর এখন মোটামুটি ভালোই রাত হয়ে গেছে আসতে আসতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ গাইস।